আসসালামু আলাইকুম, মমস্টক বাংলায় আপনাদের স্বাগতম জানাই। আজকে আমরা আলোচনা করব দাঁতে কেন পোকা হয় এবং দাঁত কেন ক্ষয়ে যায় এবং কি কি বিষয়ে লক্ষ্য রাখলে আমাদের বাচ্চাদের দাঁতে পোকা লাগবে না এবং দাঁতগুলো ক্ষয়ে যাবে না। বাচ্চার দাঁতের ক্ষয় রোগ বা এই বাচ্চার ক্যাভিটি এখন কিন্তু ভীষণ সাধারণ একটি ব্যাপার। এই ক্যাভিটির পেছনে কিন্তু মেন যেটি দায়ী সেটি হচ্ছে নিয়মিত ব্রাশ না করা, বাচ্চাকে ঠিকমতো পুষ্টিকর খাবার না খাওয়ানো। বাচ্চার প্রথম দাঁত ওঠার সময় থেকে বাচ্চার দাঁত ব্রাশ করানো অভ্যাস করুন। বাচ্চাদের জন্য এখন অনেক রকমের নরম বেবি ব্রাশ পাওয়া যায়, যেগুলো দিয়ে প্রতিদিন রাত্রিবেলায় ঘুমানোর আগে এবং সকালবেলায় সাধারণত খাবার খাওয়ার পর ব্রাশ করানো অভ্যাস করুন। নিয়মিত ব্রাশ করালে এবং পুষ্টিকর খাবার খাওয়ালে কিন্তু বাচ্চার এই ক্যাভিটি থেকে বাচ্চাকে অনেকটাই মুক্ত রাখতে পারবেন। এবার আমাদের জানতে হবে বাচ্চার দাঁতে পোকা কেন লাগে। বাচ্চার দাঁতে পোকার জন্য যেটি মেইন দায়ী সেটি হলো স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্স নামক ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া মুখে থাকা নানা রকমের খাবারের অংশ খেয়ে বেঁচে থাকে এবং এই বেঁচে থাকার ফলে এটি দাঁতে অ্যাসিড উৎপন্ন করে এবং এই অ্যাসিডগুলো দাঁতের ক্যালসিয়ামকে ভেঙে দেয় এবং দাঁতে ক্ষয় শুরু হয় এবং এই ক্ষয় থেকে দাঁতে ক্ষয় রোগ বা এই ক্যাভিটি দেখা যায়। বাচ্চার দাঁত যেন শক্ত এবং মজবুত হয় তার জন্য তাকে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, ফ্লোরাইড এবং মিনারেলস সমৃদ্ধ খাবার খাওয়ান। বাচ্চাকে ভিটামিন সি এবং বিভিন্ন রকমের মাল্টিভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়ান। এতে বাচ্চার দাঁত এবং মাড়ি স্ট্রং থাকবে। আমরা কিন্তু অনেকেই ভিটামিন সি জাতীয় খাবার বাচ্চাদের থেকে এড়িয়ে যাই, কিন্তু ভিটামিন সি কিন্তু বাচ্চার মাড়িকে স্ট্রং রাখতে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আপনারা বাচ্চাকে টক জাতীয় ফল বা টক জাতীয় খাবার যেগুলোতে ভিটামিন সি থাকে সেগুলো অবশ্যই দেবেন। অনেকক্ষণ ধরে চিবোতে হয় এই রকম খাবারগুলো থেকে আপনার বাচ্চাকে দূরে রাখুন, যেমন বিভিন্ন ধরনের স্ন্যাক্স, মুড়ি, ছোট ছোট চকলেট, চানাচুর, ছোলা, বাদাম, এগুলো থেকে আপনার বাচ্চাকে দূরে রাখুন। কারণ এগুলো সবসময় বাচ্চারা খেতেই থাকলে তাদের মুখে লালা থাকে এবং লালাতে সাধারণত খাবারের অংশ জমে থাকে এবং এই খাবারের অংশ থেকে আস্তে আস্তে আপনার বাচ্চার দাঁত নষ্ট হতে থাকার সম্ভাবনা ভীষণই বেশি। বাচ্চাকে স্ন্যাক্স হিসাবে ফল, বিভিন্ন ধরনের বয়েলড সবজি এবং বিভিন্ন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার, দুধ জাতীয় খাবার দিন, যেগুলোতে আপনার বাচ্চার শক্তির সঙ্গে সঙ্গে আপনার বাচ্চার দাঁতও ভালো থাকবে। বাচ্চার খাবার রান্নার সময় আমরা এমন আছে অনেকেই আমরা চিনি অ্যাড করি, কিন্তু এই চিনি কিন্তু বাচ্চার দাঁতের জন্য ভীষণই ক্ষতিকারক এবং বাচ্চাকে যে সমস্ত খাবার আমরা বাইরের খাওয়া, যেমন বিস্কিট, কেক, পাউরুটি, এই যেগুলোতে সাধারণত রিফাইন্ড সুগার এবং ময়দা যে জাতীয় থাকে সেগুলো কিন্তু আপনার বাচ্চার দাঁতের জন্য ভীষণই ক্ষতিকারক। আপনারা চাইলে বাচ্চাকে চিনির পরিবর্তে জ্যাগরি দিতে পারেন বা বিভিন্ন মিষ্টি ফল যেমন ডেটস, স্ট্রবেরি, এগুলো কিন্তু আপনার খাবারে ব্যবহার করতে পারেন। এগুলোতে খাবার কিন্তু আপনার মিষ্টি হবে অথচ আপনার বাচ্চার দাঁত কিন্তু নষ্ট হবে না। এখন আমরা বাইরে থেকে বাচ্চাদেরকে যেমন ফলের জুস বা ফলের রস খাওয়ানোর জন্য বাইরে যে কোনো প্যাকেট জুস কিনে দিই, কিন্তু এগুলোতে প্রচুর পরিমাণে রিফাইন্ড সুগার ব্যবহৃত হয়, যেগুলোতে আপনার বাচ্চার দাঁতের কিন্তু প্রচণ্ড বেশি ক্ষতি হয় এবং এতে এই যে ক্ষয় সৃষ্টি হয়, এই ক্ষয় থেকে কিন্তু আপনার বাচ্চার দাঁতের এনামেল অবধি নষ্ট হয়ে যেতে শুরু করে। তো বাচ্চাকে যদি জুস খাওয়ানো হয় তাহলে আপনারা বাড়িতেই ফল থেকে জুস তৈরি করে দিতে পারেন, কিন্তু বাইরের রিফাইন্ড যে প্যাকেট থেকে জুসগুলো সেগুলো না দেওয়াই ভালো, কারণ এতে আপনার বাচ্চার দাঁত ভীষণভাবে নষ্ট হয়, কারণ এগুলি আপনার বাচ্চার দাঁতের জন্য ভীষণই ক্ষতিকারক। আপনার বাচ্চা যখন ঘুমোতে যাবে এই ঘুমানোর সময় কিন্তু অবশ্যই আপনার বাচ্চার দাঁতকে ব্রাশ করাবেন। অনেক ছোট ছোট বাচ্চা আছে যাদের সদ্য দাঁত বেরোচ্ছে, তাদের তো দাঁতে ব্রাশ করানো সম্ভব নয়, তো তাদের জন্য আপনি একটি ভেজা তুলো গরম জলে ভালো করে ধুয়ে সেটাকে আপনার বাচ্চার দাঁতগুলোকে ভালো করে মুছিয়ে দেবেন। এতে আপনার বাচ্চার দাঁতে যে জমে থাকা দুধ সেগুলো ক্লিন হয়ে যাবে, ফলে দাঁতে ক্ষয় বা ক্যাভিটি হবে না। বাচ্চার জন্য যদি কেউ টুথপেস্ট ইউজ করতে চান তাহলে সেটি অবশ্যই ফ্লোরাইড বিহীন, যে কোনো ব্র্যান্ডের, যে কোনো বাজারে এখন অনেক রকমের ফ্লোরাইড বিহীন বেবি টুথপেস্ট পাওয়া যায়, সেই সমস্ত টুথপেস্ট আপনারা ব্যবহার করতে পারেন।